এ নিয়ে যা বলার বলে দিয়েছি, সবাই জানে কারা করিয়েছে। আচ্ছা, আমি ধরে নিলাম বিজেপির কেউ সম্পর্ক নেই, রাজ্য পুলিশ প্রশাসনটা চালাচ্ছে কে? বিজেপি। পুলিশকে বলার পরেও যখন আমরা বলেছি যে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এখানে ব্যাংকুয়েট হলে বাইরে থেকে লোক নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছে আক্রমণ করার জন্য, কোনো ব্যবস্থা কেন নেয়নি? সরকার কার? দল বা সরকার এভাবে দায় এড়াতে পারে না। আমাদের কাছে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট রয়েছে, এসপি কে বলা হয়েছে, আইসি কে বলা হয়েছে, তারপরেও একজন আসেনি। মুখে বললে হলো? যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। রাজ্য পুলিশ প্রশাসন কে চালাচ্ছে? তৃণমূল না বিজেপি? কোন রাজনৈতিক দল ক্ষমতায়? যে রাজনৈতিক দল ক্ষমতায় সেই রাজনৈতিক দলের প্রদেশের সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে, রাজ্যের পুলিশ পরিচালনা করছে। মুখ্যমন্ত্রী বিজেপির, পুলিশ মন্ত্রী বিজেপির। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। সকাল 11টা থেকে এখানে একটা ব্যাংকুয়েট হলে লোকজন বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে আর আক্রমণ শুরু করবে। আপনারা তো এখানে ছিলেন আমি আসার আগে, অনেকে আপনারাই তো আমায় খবর দিচ্ছিলেন যে আপনি নামলেই এর আক্রমণ করবে। আমাদের কিছু সহকর্মীরা ছিল, তারা বুদ্ধি খাটিয়ে এক দুটো হেলমেট রেখেছিল। আমার মাথা দুটুকরো হয়ে যেত আজকে, যেভাবে এটা ইট পাটকেল ঢিল। আমার পোশাকের অবস্থা দেখুন, এই বিজেপির গণতন্ত্রের নমুনা। মহিলাদের চুল ধরে টানছে, জামা ছিঁড়ে দিচ্ছে। আমার সাথে আমার সহকর্মী যারা এসছে, 2-3 জন মহিলা, তাদেরকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। বাঙালির কৃষ্টি সংস্কৃতি এটা। আমাদের দলের একজন আমার সহকর্মী দীর্ঘদিনের, সে মারা গেছে, তার পরিবারের সাথে আমি দেখা করতে আসতে পারি না? আমি এখানে কি করতে এসেছি যে আমাকে এরকম ভাবে আটকানো হবে? এলাকার কোনো মানুষ আমায় আটকেছে? মানুষ দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করছে, সৌজন্য বিনিময় করছে, হাত নাড়ছে। আর বহিরাগত বিজেপির গুন্ডারা ইট পাটকেল ছুটছে। আমি তো দেখিয়েছি আপনাকে, আমার চোখে 7 বার অস্ত্রোপচার হয়েছে। 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইট পাটকেল ছুড়েছে আমার ডান চোখ বাঁ চোখ দুদিকেই। চশমার অবস্থা দেখুন, জামার অবস্থা দেখুন, গেঞ্জির অবস্থা দেখুন। পেটে, মুখে, বুকে, গালে, কপালে, যেখানে পেরেছে। কেউ ঘুষি মেরেছে, ইট পাটকেল মেরেছে। তো বিজেপি যদি এর সাথে জড়িত না থাকে, বিজেপি ব্যবস্থা নিচ্ছে না কেন? রাজ্য পুলিশ প্রশাসন তো বিজেপি। সে দেরিতে হয়েছে, টনক নড়েছে, কিন্তু পুরো ঘটনার ডিটেলস আমাদের কাছে তো রেকর্ডেড রয়েছে। দায় তো এরা এড়িয়ে যেতে পারবে না। আমি এই ঘটনাকে কেন্দ্র করে আমি হাইকোর্টেও যাব, আমি সুপ্রিম কোর্টেও যাব। যারা বাংলায় বলতো না জঙ্গল রাজ চলছে, 15 বছরে কোনোদিন বাংলায় এই ঘটনা মানুষ দেখেনি। যারা আগে বিরোধী দলের রাজনীতি করত, 10টা করে গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি করত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি হয় না। যারা আমাদের কটাক্ষ করত যে আমরা বিশাল পুলিশের কনভয় নিয়ে ঘুরে বেড়াই, আজকে কিছু নেই তাও মানুষের সাথে। আর এই সরকারের থেকে আমি নিরাপত্তা আশাও করি না। যে সরকার এবং যে সরকারের অঙ্গুলি হেলনে নির্মম নিরীহ মানুষদের জীবন জীবিকার উপর অত্যাচার নামিয়ে আনা হয়, রাতারাতি বুলডোজার চালিয়ে ওদের দোকান উড়িয়ে দেওয়া হয়, ঘর ভেঙে দেওয়া হয়, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত, সেই সরকারের নিরাপত্তা আমার দরকার নেই। একের পর এক নেতা কর্মী জনপ্রতিনিধি অ্যারেস্ট হচ্ছেন বিভিন্ন কেসে। দেখুন, আমি এই স্পেসিফিক ইস্যু নিয়ে এসেছি, আমি এখানে প্রেস কনফারেন্স করতে বসিনি। যখন প্রেস কনফারেন্স করব তখন আপনারা একাধিক প্রশ্ন করবেন। আজকে এই ঘটনা নিয়ে আপনাদের করে প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়েছি এবং আমি সেটা সঞ্জুর বাবা মাকে বলেছি। সবকিছু ক্যামেরার সামনে বলার দরকার নেই। আমাদের যতটুকু সীমিত সামর্থ্য ছিল আমরা দলের তরফ থেকে সাহায্য করেছি
এবং সঞ্জুর মা বাবাকে আমি কথা দিয়েছি, সঞ্জু হয়তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু হাজার হাজার সঞ্জু তার বাবা মার পাশে তার ছেলের মতো আগামী দিন দাঁড়াবে, যাতে তাদের কোনো কষ্ট না হয় এবং এই বয়সে তাদের উপর কোনো অত্যাচার না হয়। আমরা আমাদের সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু আর্থিক সাহায্য সহায়তা করার করেছি এবং আগামী দিনও করব।